আর নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পিছনে পিছনে যে লাশটা মাইয়িত মুরদারের পিছনে তিনটি জিনিস যায়। কয়টি জিনিস? ইয়াতবাউল মাইয়িতা সালাসুন। আল্লাহর নবী বলেন, মাইয়িতের পিছনে পিছনে, লাশের পিছনে পিছনে, মুরদারের পিছনে পিছনে ইয়াতবাউল মাইয়িতা সালাসুন, তিনটা জিনিস যায়। কয়টা জিনিস বলেন না? কয়টি জিনিস? এরপরে নবীজি বলেন তিনটা জিনিস কই যায়? কবরস্থানে যায়। কোথায় যায়? কবরস্থানে। নবীজি বলেন, ফায়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা মাআহু ওয়াহিদ। আমিনপুরের যুবক ভাইরা, মনের কান লাগায় শোনো, অত্যন্ত দামি কথা, আমার কথা না, তোমার কথা না, আল্লাহর নবীর কথা, শ্রেষ্ঠ কথা। আল্লাহর নবী বলেন, কবরস্থান থেকে, মাকবারা থেকে, কবরস্থান থেকে ফায়ারজিউ ইসনান, দুইটা জিনিস ফিরে আসে পরে বাড়িতে। আর এই মাইয়িতের সাথে ইয়াবকা মাআহু ওয়াহিদ, মাইয়িতের সাথে একটা জিনিস রয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি হাদিসটা আরো স্পষ্ট করে বলতেছেন, ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। আল্লাহর নবী বলেন, এই মাইয়িতের সাথে তার পরিবারের সদস্যরা যায়, মাইয়িতের সাথে তার দুনিয়ায় রেখে যাওয়া যে মালামালগুলো যায়। 3 নম্বরে যাই ওয়া আমালুহু, মাইয়িতের যে নেক আমল আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, তেলাওয়াত, জিকরুল্লাহ, দান খায়রাত, এই যে নেক আমলগুলো আছে, এইগুলো মাইয়িতের সাথে যায়। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মাশাআল্লাহ। আওয়াজ দিয়ে জবান খুলে একসাথে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। আরো থেকে তোমাদেরকে গাফিল রেখেছে। আর তোমরা এই সম্পত্তির পাগল কতদিন থাকবে? কতদিন রবে তোমাদের মাঝে সম্পত্তির মহব্বত? কতদিন? হাত্তা জুরতুমুল মাকাবির, তোমরা কবরস্থানে যাওয়ার আগ পর্যন্ত, হাত্তা ইয়াতাওয়াফাকুমুল মউত, তোমাদেরকে মরণ আসার আগ পর্যন্ত তোমরা এই ধন সম্পত্তি নিয়ে ব্যস্তই থাকবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা, আমি যে আপনাদেরকে বললাম যে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন মানুষ ধন সম্পত্তি নিয়ে ব্যস্ত থাকবে, এটা কি অবাস্তব নাকি বাস্তব? অবাস্তব নাকি বাস্তব?
বাস্তব কি আংশিক নাকি সম্পূর্ণ বাস্তব? এমন কোন মানুষ নাই, হাজী সাহেব, উলি, অ্যাডভোকেট, ইঞ্জিনিয়ার, হাফেজ, আলেম, মৌলানা, মুফতি, এমন কেহ নাই যে ধন সম্পত্তির জন্য পাগল না। ঠিক কি না বলে? ছোট থেকে ছোট যখন তার বয়স প্রাপ্ত বয়স্ক হয়ে যায় তখনই তার সামনে একটা হিসাব চলে আসে, কিভাবে সে একটা গাড়ির মালিক হবে। সে যদি রিক্সা চালায় চিন্তা করে আমাকে কয়েকটা রিক্সা কিনতে হবে। সে যদি সিএনজি চালায় তাহলে সে চিন্তা করে আমাকে কয়েকটা সিএনজির মালিক হতে হবে। সে যদি প্রাইভেট কার চালায় তাহলে চিন্তা করে আমাকে কয়েকটা প্রাইভেট কারের মালিক হতে হবে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? আমি কি অবাস্তব কথা বলেছি না বাস্তব কথা বলেছি? বলেন, অবাস্তব বলেছি নাকি বাস্তব কথা বলেছি? তাহলে আমার কথা বুঝে থাকলে বলুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাকাসুর, আলহাকুমুত তাকাসুর, এই সূরার মাঝে আল্লাহ তাআলা বলতেছেন পৃথিবীর মানুষ তারা ধন সম্পত্তি নিয়ে পরস্পরে গর্ব করে, অহংকার করে, কার চেয়ে কে বেশি বড় লোক হতে পারবে। ঠিক কি না বলেন? এখন আপনাদের প্রশ্ন হবে, হুজুর এই সূরা কেন নাজিল হলো? কাবিলাতাইনি মিনাল আনসারি বনি হারিসা ওয়া বনিল হারিস। আনসারি সাহাবীদের মাঝে মদিনায় দুইটা গোষ্ঠী ছিল, দুইটা গোষ্ঠী ছিল, দুইটা দল ছিল। একটার নাম হলো বনি হারিসা, আরেকটার নাম হলো বনি হারিস। তারা পরস্পরে অহংকার করত, গর্ব করত। এক দল বলতো আমরা হলাম সবচেয়ে বেশি বড় লোক। এরকম আমাদের দেশে বলে কিনা? বলে আরো জোরে বলেন, বলে কিনা? আমার ওয়াজটা আপনি বাস্তবতার সাথে তাফসীরটা, এই যে সূরাতুত তাকাসুর, আলহাকুমুত তাকাসুর, এই সূরার তাফসীর আর বর্তমান যুগের বাস্তবতার সাথে আপনি মিলিয়ে দেখবেন, সম্পূর্ণ মিয়া 100 ঠিক আছে। পৃথিবীর মানুষ, মদিনার দুইটা সম্প্রদায়, একটার নাম হলো বনি হারিসা, আরেকটার নাম হলো বনিল হারিস। আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি সূরাতুত তাকাসুরে এই শানে নুজুলের কথা উল্লেখ করেছেন। কি কথা? দুনিয়াতে মদিনার দুইটা সম্প্রদায় ছিল, দুইটা গোষ্ঠী ছিল। তাকাসারু ওয়া তাফাখারু, তারা পরস্পরে অহংকার গর্ববোধ করত, বলতো আমাদের মাঝে বেশি বড় লোক আছে, আমাদের মাঝে কোটিপতি আছে, আমাদের মাঝে শিল্পপতি আছে। তাদের সন্তানদেরকে নিয়ে তারা গর্ব করত, অহংকার করত, আর বলতো আমার 5টা ছেলে আছে, আমার 10টা ছেলে আছে। এরকম পরস্পর গর্ব করত, অহংকার করত। এমনকি তারা একদল আরেক দলকে বলতো ইনতালিকু বিনা ইলাল কুবুর, ওই চলো, ওই কবরস্থানে চলো। আমাদের মাঝে যারা শিক্ষিত ছিল, বড় লোক ছিল, তারা কবরস্থানে শোয়া আছে, দেখো গিয়া কবরস্থানে আমাদের পূর্বপুরুষরা অনেক বড় শিল্পপতি ছিল, অনেক বড় লোক ছিল, অনেক বড় আরবি সাহিত্যিক ছিল, অনেক বড় কবি ছিল, অনেক টাকা পয়সার মালিক ছিল। তারা কবরস্থানে শোয়া আছে। এমনি ভাবে আরেক দল ওই দলকে বলতো চলো, আমাদের অনেক পূর্বপুরুষ তারা কবরস্থানে শোয়া আছে, বিশ্বাস না হলে চলো যাই কবরস্থানে গিয়ে দেখি আমাদের পূর্বপুরুষদের মাঝে তারা কত বড় লোক ছিল। তাহলে এই দুই গোষ্ঠী সম্প্রদায়ের মাঝে যখন পরস্পর এভাবে কথাবার্তা চলতে লাগলো, আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিনকে দিয়ে সূরাতুত তাকাসুর পাঠিয়ে বললেন, নাজিল করে দিলেন, আর বললেন হাবিব আমার, আপনি আপনার সাহাবীদেরকে বলে দেন, আপনার উম্মতদেরকে বলে দিন কি আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। হে দুনিয়ার মানুষ, দুনিয়ার বান্দা বান্দিরা, তোমাদের ধন সম্পদের প্রাচুর্যতা, ছেলে মেয়ের প্রাচুর্যতা তোমাদেরকে আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে গাফেল রাখছে। আল্লাহর জিকির দিকে তোমরা দূরে সরে গেলা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিস, বুখারী শরীফের 3158 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী হযরত আমর ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
সাহাবীর নাম কি বললাম? হযরতে আমর ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানদার বান্দা বান্দীদেরকে, সাহাবায়ে কেরামদেরকে দুনিয়াতে যে মুসলমানরা কত কত কোটি কোটি সম্পত্তির মালিক হবে এই বিষয়ে একটা হাদিস উল্লেখ করেছে। হাদিসটা বুখারী শরীফের। কোন কিতাবের বলেন? বলেন না কোন কিতাবের? বুখারী শরীফ কি ছোট কিতাব না অনেক বড় কিতাব? আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ, আল্লাহর কুরআনের পরে পৃথিবীর সবচেয়ে সহিহ শুদ্ধ হাদিসের কিতাব হলো বুখারী শরীফ। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার হাদিসটা আপনারা মনোযোগ দিয়ে শুনেন। নবীজি কি বলতে চাচ্ছেন উম্মতদেরকে? দুনিয়ার ধন সম্পত্তি তোমাদেরকে আল্লাহর জিকিরের দিকে কিভাবে গাফিল রাখবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ এই সাহাবীকে পাঠাইলেন বাহরাইন দেশে। বাহরাইন সৌদি আরবের পশ্চিমে। মানুষ যখন মারা যায় ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাতা, তার দুনিয়ার যত কাজ কর্ম ছিল সবগুলো বন্ধ হয়ে গেছে, সবগুলো শেষ। ইল্লা মিন সালাতা, তবে সে মরণের পরেও তার তিনটি কাজ চালু থাকে। সুবহানাল্লাহ। কয়টি কাজ? সবাই বলেন। মরণের পরে কয়টি কাজ চালু থাকে? কি তিনটি কাজ? এক নাম্বার হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, দুনিয়ায় থাইকা যে কিছু টাকা পয়সা 1 টাকা 5 টাকা 10 টাকা 100 টাকা যে আল্লাহর রাস্তায় দান করেছেন, একটা টিউবওয়েলের ব্যবস্থা করেছেন, গরিব মানুষরে একটা ঘরের ব্যবস্থা করে দিয়েছেন, থাকার জায়গার ব্যবস্থা করে দিয়েছেন। নবী বলেন এই বান্দা বান্দি কবরে থাইকাও তার দানের সওয়াব পেতে থাকে। সুবহানাল্লাহ। 2 নম্বর আও ইলমিন ইনতাফাউ বিহি, যে ইলম শিখছে, ইলম দ্বারা নিজে উপকৃত হইছে, হাফেজ বানাইছে, আলেম হইছে, নিজে কিছু মাসলা মাসাইল জানে, উজুর সুন্নত উজুর ফরজ, গোসলের সুন্নত গোসলের ফরজ, এইগুলো আরেকজনকে শিখায় গেছে, কালিমার দাওয়াত দিয়া আরেকজনকে মজবুত কইরা বানায় দেয়া গেছে, শিখায় গেছে। আল্লাহর নবী বলেন এই শিক্ষক যে মারা গেল সে কবরে তাই খাও তার এই উপকৃত ইলম দ্বারা, ইলম শিখানোর কারণে কবরে তাই খাও সে সওয়াব পাইতে থাকে। নবীর কথা বিশ্বাস হয়? সবার বিশ্বাস হয় না সন্দেহ লাগে? আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, 3 নাম্বার হলো একটা নেককার সন্তান দুনিয়াতে রাইখা গেছে, একটা নামাজি ছেলে দুনিয়াতে রাইখা গেছে, একটা হাফেজ কোরআন আলেমে কোরআন দুনিয়াতে রাইখা গেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নেককার সন্তান দুনিয়াতে তাইখা তার মা বাবার জন্য দোয়া করলো, ওই মা বাবা কবরে তাইখা ইহার সওয়াব পাইতে থাকে। ও মা, একটা ছেলে 4টা 5টা সন্তান আছে, একটা ছেলের আপনি হাফেজে কোরআন বানান, আলেম বানান, একবার না দিলে কম পক্ষে 5 বার দোয়া করব, ঠিক কিনা বলেন? হ্যাঁ, মাওলানা নুরুল আমিন সাহেবের মতন, মাওলানা তাফাজ্জুল হক আমিনী সাহেবের মতন আপনাদের এলাকায় অনেক আলেম আছে, এদের মতন আপনার সন্তানকে, একজন সন্তানকে হাফেজে কোরআন বানান, আলেমে কোরআন বানান, ইনশাআল্লাহ কবরে থাইকা আপনি হার সওয়াব পেতে থাকবেন। বলেন না সুবহানাল্লাহ। এই হাদিস শেষ। আরেকটা হাদিস শোনাবো। হ্যাঁ, বুখারী শরীফের 6514 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই দুনিয়ার মানুষ শুনো, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পিছনে পিছনে যে লাশটা মাইয়িত মুরদারের পিছনে 3টি জিনিস যায়। কয়টি জিনিস? ইয়াতবাউল মাইয়িতা সালাসুন, আল্লাহর নবী বলেন মাইয়িতের পিছনে পিছনে, লাশের পিছনে পিছনে, মুরদারের পিছনে পিছনে ইয়াতবাউল মাইয়িতা সালাসুন, 3টা জিনিস যায়। কয়টা জিনিস বলেন না? কয়টি জিনিস?
এরপরে নবীজি বলেন তিনটা জিনিস কই যায়? কবরস্থানে যায়। কোথায় যায়? কবরস্থানে। নবীজি বলেন ফায়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা মাআহু ওয়াহিদ। আমিনপুরের যুবক ভাইরা মনের কান লাগায় শোনো, অত্যন্ত দামি কথা, আমার কথা না, তোমার কথা না, আল্লাহর নবীর কথা, শ্রেষ্ঠ কথা। আল্লাহর নবী বলেন কবরস্থান থেকে, মাকবারা থেকে, কবরস্থান থেকে ফায়ারজিউ ইসনান, দুইটা জিনিস ফিরে আসে পরে বাড়িতে। আর এই মাইয়িতের সাথে ইয়াবকা মাআহু ওয়াহিদ, মাইয়িতের সাথে একটা জিনিস রয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি হাদিসটা আরো স্পষ্ট করে বলতেছেন ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। আল্লাহর নবী বলেন এই মাইয়িতের সাথে তার পরিবারের সদস্যরা যায়, মাইয়িতের সাথে তার দুনিয়ায় রেখে যাওয়া যে মালামালগুলো যায়। 3 নম্বরে যাই ওয়া আমালুহু, মাইয়িতের যে নেক আমল আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, তেলাওয়াত, জিকরুল্লাহ, দান খায়রাত, এই যে নেক আমলগুলো আছে এইগুলো মাইয়িতের সাথে যায়। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি এরপরে আরো সহজ করে দিচ্ছেন কি ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু, কবরস্থান থেকে মাইয়িতরে কবরে দাফন করার পরে তার পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে আসে, তার মালামালগুলো বাড়িতে ফিরে আসে, কিন্তু ওয়ায়াবকা আমালুহু, এই কবরের মাঝে এই মুরদারের সাথে তার কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, তার যে দান খায়রাত, তার নেক আমল সবগুলো এই মুরদারের সাথী সঙ্গী হয়ে যায়। কার কথা? আমার কথা না নবীজির কথা? আরো জোরে বলেন কার কথা? আমার কথা না নবীজির কথা? মুহতারাম হাজিরিন, বলতেছিলাম সূরাতুত তাকাসুরের কথা। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসগুলো একের পর এক উল্লেখ করেছেন। আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার। আপনাদের কি খারাপ লাগতেছে? তাহলে সূরা তাকাসুর এর বিশেষ উদ্দেশ্য কি, বিশেষ কথা কি? আল্লাহ বলতেছেন আল্লাহকুমুত তাকাসুর, দুনিয়ার প্রাচুর্যতা, ছেলে মেয়ের প্রাচুর্যতা, ধন সম্পত্তির মালামালের প্রাচুর্যতা, এই দুনিয়ার মহব্বত তোমাদেরকে আল্লাহর জিকির থেকে গাফিল রেখেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, এই দুনিয়ার ভালোবাসা, ছেলে মেয়ের ভালোবাসা, ধন সম্পত্তির প্রাচুর্যতা, আধিক্যতা, এই সবগুলো তোমাদেরকে কিয়ামত পর্যন্ত আল্লাহর জিকির থেকে গাফিল রাখবে। আল্লাহ বলেন কাল্লা হারগিজ নিহি, কখনো না, এরকম হতে পারে না। এ বান্দা, দুনিয়ার ভালোবাসার কারণে তুমি 5 ওয়াক্তের নামাজ ছেড়ে দিও না। দুনিয়ার ভালোবাসার কারণে, দুনিয়া কামানোর কারণে তুমি কোরআন তেলাওয়াত ছেড়ে দিও না। ছেলে মেয়ের ভালোবাসায় পড়ে, স্ত্রীর ভালোবাসায় মহব্বতে পড়ে ফজরের নামাজ ছেড়ে দিও না, 5 ওয়াক্তের নামাজ ছেড়ে দিও না। স্ত্রীর ভালোবাসায় পড়ে, ছেলে মেয়েদের মহব্বতে পড়ে আল্লাহর রাস্তায় যাকাত, সাদাকা এইগুলো দান করা থেকে তুমি ফিরে যেও না। কেন? কেন? কাল্লা সাওফা তা'লামুন, সাওফা তা'লামুন, অতি শীঘ্রই তুমি জানতে পারবে। কে জানবে? আল মাউত, কে জানবে? আযাবুল কবর, কে জানবে? কে জানবে কবরের আযাব জানবে? কে জানবে হাসুর ময়দানের অবস্থান? কে জানবে পুলসিরাতের পাড়ি দেওয়া অবস্থান? কে জানবে জান্নাতি না জাহান্নামী? এই সবগুলো তোমার স্বচক্ষে দেখতে পারবে। বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, উলামায়ে হক্কানি, উলামায়ে রব্বানি, আমিনুল তাফসীর মাহফিল, নারে তাকবীর। মুসলমান বাবারা রে আমার, দয়াময় আল্লাহ সূরাতুত তাকাসুরের এক আয়াতে বলেন লাতারাউন্নাল জাহিম, তোমরা জাহান্নাম দেখবে। জাহান্নাম কি দেখবে? বলেন না, মরণের পরে ঈমানদার যারা জান্নাতে যাবে তারাও জাহান্নাম দেখবে। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন,
নিশ্চিন্তে স্বচক্ষে নিজ চোখে তোমরা জাহান্নাম দেখবে। এটা আবার কেমন করে? সূরা মারইয়ামে আল্লাহ বলেন ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা। আল্লাহ তাআলা সূরা মারইয়ামের মাঝে বলেন এমন কোনো বান্দা নাই, বান্দি নাই যে জাহান্নামের কিনারায় গিয়া দাঁড়াবে না। ইমানদাররা জাহান্নামের কিনারে দাঁড়াবে, বেঈমানরা তো জাহান্নামে যাবেই, কোনো সন্দেহ নাই। কার কথা বলেন না? কার কথা? কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। এটা হলো তোমার রবের চূড়ান্ত ফয়সালা। প্রত্যেকটা ইমানদার বান্দা বান্দি জাহান্নামের কিনারে